মানুষ সভ্যতার পক্ষে এতদিন কেন সূর্যের এত কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি? শুধুই কি তার লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, নাকি রয়েছে আরো কিছু কারণ? তো আজকের আলোচনা জানবো কেন সূর্যে যাওয়া এত সহজ নয়। পৃথিবী আর শুক্র গ্রহের জল অভিকর্ষণ বলের টান এড়িয়ে সূর্যের কাছাকাছি যাওয়াটা মোটেই খুব সহজ কাজ নয়। তার জন্য প্রয়োজন বিশেষ এবং শক্তিশালী প্রযুক্তি, যার তাপশক্তি ধারণ ক্ষমতা থাকবে সাধারণ যন্ত্রের থেকে অনেক অনেক গুণ বেশি। আর সেরকম শক্তিশালী প্রযুক্তিটা এতদিন তাদের হাতে ছিল না, কিন্তু এবার সেই সমস্যার সমাধান আসতে চলেছে। আর তাই সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যেই এবার সব বাধা বিপত্তি পেরিয়ে সূর্যের এত কাছাকাছি পৌঁছতে পারে পার্কার সোলার প্রোব নামে একটি বিশেষ প্রযুক্তি। এই পার্কার সোলার প্রোবের গতিবেগ হবে ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার, যে গতিবেগ এতদিন ছোটেনি কোনো মহাকাশ যানই। পৃথিবী আর শুক্র গ্রহের জল অভিকর্ষণ বলে টান এড়াতেই এবার এত বেশি গতিবেগে ছোটাতে হচ্ছে পার্কার মহাকাশ যানকে। পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের মুলুকে যাওয়ার জন্য পার্কার মহাকাশ যানকে পৌঁছতে হবে শুক্র গ্রহের পাড়ায়। শুক্রের কাছাকাছি গেলেই মহাকাশ পার্কার যানকে তার নিজের দিকে টানতে চেষ্টা করবে শুক্র গ্রহ। সেই টানও কাটাতে হবে পার্কার মহাকাশ যানকে। তা না হলে শুক্রের পাড়া থেকে বেরিয়ে সূর্যের মুলুকের দিকে মহাকাশ যান পা বাড়াতে পারবে না। শুক্রের সেই টানকে অগ্রাহ্য করার জন্য চাই অসম্ভব গতিবেগ। এবং এছাড়াও করোনা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাত থেকে মহাকাশযান বা তার যন্ত্রাংশগুলিকে বাঁচানোর কোনো প্রযুক্তি ছিল না তাদের হাতে। পার্কার সোলার প্রোবে থাকা হিট শিল্ড সেই সমস্যা দূর করেছে। আমরা জানি সূর্যের ধারে কাছে যাওয়া মানুষের জন্য অসম্ভব, তারপরেও মানুষ চেষ্টা করে যাচ্ছে কিভাবে সেখানে যাওয়া যায়। এই প্রথম কোনো মহাকাশযান পৌঁছতে যাচ্ছে সূর্যের পিঠ থেকে 40 লক্ষ মাইলেরও কম দূরত্বে। এটা একটা চমকে দেওয়ার মতন ঘটনা। আর 2 থেকে 4 বছরের মধ্যে নাসার ওই মহাকাশযান ঢুকে পড়বে সূর্যের বায়ুমণ্ডলের একেবারে বাইরের স্তর বা করোনার মধ্যে, যার তাপমাত্রা 10 লক্ষ বা তারও কিছু বেশি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পিঠের তাপমাত্রা তার কাছে মাত্র 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস গড়ার চেষ্টা করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার তৈরি একটি মহাকাশযান। পার্কার সোলার প্রোব নামে এই মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে। আর তা করতে গিয়ে সেখানকার ভয়াবহ উচ্চ তাপমাত্রা এবং চরম বিকিরণ সহ্য করতে হবে একে। অত্যন্ত উত্তপ্ত পরিবেশে এই অভিযান চলাকালে কয়েকদিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে মহাকাশযানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 27শে ডিসেম্বরের দিকে যানটি থেকে সংকেত পাওয়ার আশায় রয়েছে নাসার বিজ্ঞানীরা। আর এর মধ্য দিয়ে মহাকাশযানটি সূর্যের কাছাকাছি গিয়ে টিকে আছে কিনা তা বোঝা যাবে। বিজ্ঞানীদের আশা সূর্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই অভিযান সহায়ক হবে। নাসার বিজ্ঞান বিষয়ক প্রধান নিকোলা ফক্স বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে নিয়ে গবেষণা করেছে, তবে সত্যিকার অর্থে সরাসরি ভ্রমণ না করা পর্যন্ত কোনো জায়গার পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। আর এজন্য যতক্ষণ পর্যন্ত না আমরা সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে আমরা ধারণা করতে পারবো না। 2018 সালে আমাদের সৌরজগতের কেন্দ্রভাগ লক্ষ্য করে পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি উড়ানো হয়। ইতিমধ্যে এটি 21 বার সূর্যকে প্রদক্ষিণ করার সময় এর আরো নিকটবর্তী হয়েছে। তবে এবার এটি যে দূরত্বে রয়েছে তা আগে কখনো যায়নি। এটি সূর্যপৃষ্ঠের থেকে 38 লাখ মাইলের কাছাকাছি পৌঁছাচ্ছে। সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশযানটিকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। আর এই মহাকাশযানটিকে এমন বিকিরণের মধ্যে পড়তে হতে পারে যে এটির ভিতরকার বৈদ্যুতিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্য উচ্চ তাপমাত্রা থেকে মহাকাশযানটিকে সুরক্ষিত রাখতে এটিকে 11.5 সেন্টিমিটার পুরো কার্বন যৌগের আবরণ দেওয়া হয়েছে। আর মহাকাশযানটির বৈশিষ্ট্য হলো দ্রুত ঢুকে পড়া এবং দ্রুত বের হয়ে আসা। সত্যিকার অর্থে যে কোনো মানব সৃষ্ট বস্তুর চেয়ে দ্রুত গতিতে চলতে পারার সক্ষমতা আছে মহাকাশযানটির। এটি ঘন্টায় 4,30,000 মাইল গতিতে চলতে পারে। এই গতিতে চললে লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে 30 সেকেন্ডের কম সময় লাগতে পারে। বিজ্ঞানীদের আশা সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনার মধ্য দিয়ে চলাচলের মধ্য দিয়ে মহাকাশযানটি দীর্ঘদিনের রহস্য উন্মোচন করতে সক্ষম হতে পারে। এটা কি আদৌ সম্ভব? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ওয়েলসের 5th স্টার ল্যাবসের মহাকাশচারী জেনিফার মিড বলেন, করোনা অত্যন্ত উষ্ণ, এর কারণ আমাদের জানা নেই যে এটা দীর্ঘদিনের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে কিনা। এই অভিযান বিজ্ঞানীদের সৌরবায়ু সম্পর্কে অর্থাৎ করোনার মধ্য থেকে নির্গত চার্জযুক্ত কণার প্রবাহ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। যখন কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করে তখন উজ্জ্বল মেরু জ্যোতিতে আকাশে আলোকিত হয়ে ওঠে। তবে মহাকাশের তথাকথিত এই আবহাওয়া সমস্যাও তৈরি করতে পারে। এতে বিদ্যুৎ, ইলেকট্রনিক্স ও যোগাযোগ ব্যবস্থার স্থবির হয়ে পড়তে পারে। জেনিফার বলেন, সূর্য ও এর কার্যকলাপ, মহাকাশের আবহাওয়া ও সৌরবায়ু সম্পর্কে বোঝা পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।